দেখো ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন যদিও তুমি বিজনেস অ্যাকাউন্টিং এ পড়ে নিয়েছো, তো এখানে ডেপ্রিসিয়েশনের একটা টপিক রাখা হয়েছে কারণ অ্যাডভান্স অ্যাকাউন্টসে তোমাকে ডেপ্রিসিয়েশনের স্কেডিউল বানাতে হবে, ঠিক আছে? তো সেই জন্য এই টপিকটা রয়েছে। তো ডেপ্রিসিয়েশন কি? ডেপ্রিসিয়েশন ইজ এ সিস্টেমেটিক অ্যালোকেশন। সিস্টেমেটিক অ্যালোকেশন, কিসের সিস্টেমেটিক অ্যালোকেশন? অফ ডেপ্রিসিয়েবল অ্যামাউন্ট অফ অ্যান অ্যাসেট। অ্যাসেটের ডেপ্রিসিয়েবল অ্যামাউন্টের সিস্টেমেটিক অ্যালোকেশন ওভার ইটস ইউজফুল লাইফ, এর ইউজফুল লাইফের মধ্যে অ্যালোকেশন। সাপোজ কোনো অ্যাসেটের, কোনো ফিক্সড অ্যাসেটের, ট্যাঞ্জিবল ফিক্সড অ্যাসেটের লাইফ হচ্ছে 5 বছর, তার মানে সেই কস্টটাকে তোমাকে অ্যালোকেট করতে হবে 5 বছর, ওভার 5 ইয়ার্স। আর কস্টকে বলা হবে না এখানে, কোনটা বলা হবে? ডেপ্রিসিয়েবল অ্যামাউন্ট। ডেপ্রিসিয়েবল অ্যামাউন্ট বলতে কস্ট মাইনাস স্ক্র্যাপ ভ্যালু। ডেপ্রিসিয়েবল অ্যামাউন্ট মানে কি? কস্ট মাইনাস স্ক্র্যাপ ভ্যালু। 5 বছর পরে কিছু না কিছু তো সেল করে পাওয়া যাবে, সেটাই হচ্ছে স্ক্র্যাপ ভ্যালু। তো কস্টের একটা পার্ট তো তুমি পাচ্ছ, একটা পার্ট পাচ্ছ, তাহলে ওইটাকে মাইনাস করে দাও কস্ট থেকে, বাকি যে ভ্যালুটা থাকছে সেটাকেই বলা হচ্ছে ডেপ্রিসিয়েবল অ্যামাউন্ট। সেটাই তোমাকে 5 বছরের মধ্যে অ্যালোকেট করতে হবে। আমি যদি কোনো একটা অ্যাসেটের লাইফ ধরে নিই 5 বছর, বুঝতে পারলে? তাহলে ডেপ্রিসিয়েবল অ্যামাউন্ট ইজ ইকুয়াল টু কস্ট অফ অ্যাসেট মাইনাস ইটস রেসিডুয়াল ভ্যালু। রেসিডুয়াল ভ্যালু ইজ নাথিং বাট স্ক্র্যাপ ভ্যালু, বুঝতে পারলে? আচ্ছা, এরপরে এসে যাও সিস্টেমেটিক অ্যালোকেশন বলতে কি বোঝাচ্ছে? ম্যাথোডিক্যাল অ্যাপোরশনমেন্ট অফ ডেপ্রিসিয়েবল অ্যামাউন্ট অফ অ্যান অ্যাসেট। এটা হচ্ছে ম্যাথোডিক্যাল অ্যাপোরশনমেন্ট, একটা মেথড। সিস্টেমেটিক অ্যালোকেশন বলতে কি বোঝাচ্ছে না, এটা এটা একটা হচ্ছে মেথড, ম্যাথোডিক্যাল অ্যাপোরশনমেন্ট। তাহলে কি কি মেথড রয়েছে? বোথ দ্য মেথডস SLM WDV, straight line method, written down value method, can be said to be systematic allocation of depreciable amount over the useful life of asset. তাহলে এই দুটো মেথডকে তুমি কি বলতে পারো? সিস্টেমেটিক অ্যালোকেশন অফ ডেপ্রিসিয়েবল অ্যামাউন্ট। এই দুটো মেথডের থ্রু দিয়ে তুমি কি করছো? সিস্টেমেটিক অ্যালোকেশন করছো। কার? ডেপ্রিসিয়েবল অ্যামাউন্টের, একটা অ্যাসেটের, ওভার ইউজফুল লাইফ, ইউজফুল লাইফের মধ্যে 5 বছর হলে 5 বছরে ডিস্ট্রিবিউট করছো, অ্যালোকেট করছো। এরপরে এসে যাও ডেপ্রিসিয়েবল অ্যামাউন্ট কি? কস্ট অফ অ্যাসেট অর এনি আদার অ্যামাউন্ট সাবস্টিটিউটেড ফর কস্ট। যে টাকা তুমি পেমেন্ট করেছো কোনো অ্যাসেট কেনার জন্য, তাকে কি বলবে? কস্ট অফ অ্যাসেট। বা এনি আদার অ্যামাউন্ট সাবস্টিটিউটেড ফর কস্ট। বা আমি কি বলতে পারি যে কোনো একটা অন্য কোনো আইটেম দিয়েছি, সাপোজ আমি একটা অ্যাসেট কিনবো, আমি টাকা না দিয়ে অন্য কোনো অ্যাসেট দিয়েছি, সেক্ষেত্রেও তো আমার ইনডাইরেক্টলি আমি বলতে পারি খরচা হয়েছে, রিসোর্স চলে গেছে। তো সেই জন্য বলেছে এনি আদার আদার অ্যামাউন্ট সাবস্টিটিউটেড ফর কস্ট, সেখান থেকে লেস কি হয়ে যাবে? রেসিডুয়াল ভ্যালু। নর্মালি 95% অফ অরিজিনাল কস্ট অফ দ্য অ্যাসেট। নর্মালি দেখা যায় কি ডেপ্রিসিয়েবল অ্যামাউন্ট কতটা হয়? একটা অ্যাসেটের 95% তোমার ডেপ্রিসিয়েবল অ্যামাউন্ট হয়ে যায়, আর যে 5% সেটা কি হয়? রেসিডুয়াল ভ্যালু হয়, স্ক্র্যাপ ভ্যালু হয়। ওটাই বলছি। আচ্ছা, ইউজফুল লাইফ কি? ইউজফুল লাইফ ইজ দ্য পিরিয়ড ওভার হুইচ অ্যান অ্যাসেট ইজ এক্সপেক্টেড টু বি অ্যাভেলেবল ফর ইউজ বাই দ্য এন্টিটি। ইউজফুল লাইফ বলতে যত বছর ধরে এন্টিটি এক্সপেক্ট করছে, অর্গানাইজেশন এক্সপেক্ট করছে যে এই অ্যাসেটটা অ্যাভেলেবেল হবে ইউজ করার জন্য, ওটাই হচ্ছে ইউজফুল লাইফ। কোনো অর্গানাইজেশন যদি এস্টিমেট করে যে কোনো তার মেশিনারি 5 বছর চলবে, তো 5 বছর হবে ইউজফুল লাইফ। 10 বছর চলবে কোনো ফার্নিচার, তাহলে 10 বছর অ্যাভেলেবেল হবে ফার্নিচারটা ইউজ করার জন্য, তাহলে 10 বছর হবে ইউজফুল লাইফ। আচ্ছা, ইউজফুল লাইফ of asset has been specified in schedule 2 of companies act. কোন অ্যাসেটের ইউজফুল লাইফ কত হবে সেটা কোম্পানি অ্যাক্টের যে স্কেডিউল 2 রয়েছে তাতে বলা রয়েছে। তো ইউজফুল লাইফ শ্যাল নট বি লঙ্গার দেন দ্য স্পেসিফাইড লাইফ অফ অ্যাসেট অ্যাজ গিভেন পার্ট সি অফ দ্য অ্যাক্ট। এখানে বলছে একটা অ্যাসেটের যে ইউজফুল লাইফ সেটা লঙ্গার হবে না, বেশি হবে না। কার থেকে বেশি হবে না? যেটা কোম্পানি অ্যাক্টে দেওয়া রয়েছে। তার মানে সোজা কথা, তুমি যখন কোম্পানির অ্যাকাউন্টস বানাচ্ছ, যখন তুমি অ্যাসেটে ডেপ্রিসিয়েশন বের করবে, তখন ইউজফুল লাইফ কত নেবে? না কোম্পানি অ্যাক্টে যত বলা রয়েছে। কোম্পানি অ্যাক্টের কোথায় বলা রয়েছে?
স্কেডিউল টুর পার্ট সি তে বলা আছে, সেখানে যত লাইফ বলা রয়েছে সেই লাইফ ধরেই তোমাকে অ্যাসেটের ডেপ্রিসিয়েশন বের করতে হবে, ওটাই বলতে চাইছো। রেসিডুয়াল ভ্যালু কি বলছে, রেসিডুয়াল ভ্যালু শ্যাল নট এক্সিড 5% অফ দ্য কস্ট অফ অ্যাসেট। রেসিডুয়াল ভ্যালু 5% অফ কস্ট অফ অ্যাসেট এক্সিড করবে না নর্মালি। একটা কস্টে, একটা অ্যাসেটের যা কস্ট তার 5%-এর বেশি তুমি বলতে পারো না যে স্ক্র্যাপ ভ্যালু বলে, ঠিক আছে। স্ক্র্যাপ ভ্যালু বা রেসিডুয়াল ভ্যালু অলওয়েজ ম্যাক্সিমাম 5% হবে। ইনট্যাঞ্জিবল অ্যাসেট, Schedule 2 of Companies Act applies tangible asset only। তাহলে Schedule 2 তে যে বলা রয়েছে কোম্পানি অ্যাক্টে, তাতে কার জন্য রয়েছে? ট্যাঞ্জিবল অ্যাসেটের জন্য। For amortization of intangible asset, the provision of Accounting Standard 26 shall apply। আচ্ছা, Accounting Standard 26 এটা ছেড়ে দাও, এটা তোমাদের সিলেবাসে নেই। তো ইনট্যাঞ্জিবল অ্যাসেটের জন্য তাহলে এখানে লাইফ দেওয়া নেই। কোথায় দেওয়া নেই? কোম্পানি অ্যাক্টে ইনট্যাঞ্জিবল অ্যাসেটের লাইফ দেওয়া নেই। আচ্ছা, আমরা দেখে নেব যে কোম্পানি অ্যাক্টে লাইফ দেওয়া আছে কি নেই। তো একবার আমরা চলে যাব স্কেডিউল 2 তে, যেখানে লাইফ দেওয়া রয়েছে। চলো, কোথায় রয়েছে স্কেডিউল 2? আচ্ছা, আমি তোমাদের কোম্পানি অ্যাক্ট থেকেই দেখাচ্ছি, এখানে ছাড়ো, কোম্পানি অ্যাক্ট থেকেই দেখাচ্ছি। তোমাদের এখানে বইতে রয়েছে, কিন্তু আমার এখানে পুরো পোর্শনটা নেই। তো দেখো, আমার কাছে এসে গেছে কোম্পানি অ্যাক্ট, এর স্কেডিউল 2 তে আমি যাব। কোম্পানি অ্যাক্ট 2013 শিডিউল 2 লাস্টে আছে, একেবারে শেষে। এই যে না, স্যার আমাদের মতো স্টুডেন্টরা এই ডেটাগুলো কিভাবে ইউজ করতে পারে? তোমার অ্যান্সার আমি পরে দেবো। এই দেখো, কোম্পানি অ্যাক্টের শিডিউল 2 পার্ট সি বলা ছিল না, পার্ট সি তে চলো, পার্ট এ বি সি। পার্ট সি তে কি রয়েছে? বিল্ডিং, তার জন্য লাইফ দেওয়া আছে আরসিসি ফ্রেম স্ট্রাকচারে 60 ইয়ার্স, আদার দেন আরসিসি ফ্রেম স্ট্রাকচারে 30 ইয়ার্স, ঠিক আছে। ফ্যাক্টরি বিল্ডিং এর 30 ইয়ার্স। আরসিসি ফ্রেম স্ট্রাকচার বলতে যেখানে তোমার আগে ফ্রেম উঠিয়ে দেওয়া হয়, পরে ইট লাগানো হয়, ওটাই হচ্ছে আরসিসি ফ্রেম স্ট্রাকচার। তাহলে বিভিন্ন অ্যাসেটের তোমার লাইফ দেওয়া রয়েছে। সেটা ম্যাক্সিমাম। কম্পিউটারের কত রয়েছে? ম্যাক্সিমাম নয়, ও তো করে করতে হবে। তুমি যখন কোম্পানির অ্যাকাউন্টস বানাবে, তখন অ্যাসেটের লাইফ কতদিন ধরবে এখানে বলা আছে, সেই হিসাবে করতে হবে। আচ্ছা, কম্পিউটারের কত আছে জানো কি? ফার্নিচারের কত আছে? 10 ইয়ার্স। শিপ, শিপের 25 বছর, কোনোটা 20 বছর, ডিপেন্ডিং আপন দ্য পার্টস। আচ্ছা, এখানে দেখো কম্পিউটার, এই যে কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ 3 বছর, 3 বছর লাইফ বলে দিয়েছে। তাহলে তোমরা দেখে নিয়েছো, কিন্তু এখানে কোনো ইনট্যাঞ্জিবল অ্যাসেট আছে কি? নেই। তাহলে ফিরে চলো, তাহলে তুমি কোম্পানি অ্যাক্টের শিডিউল 2 দেখে নিলে, পার্ট সি দেখে নিলে, যেখানে লাইফ দেওয়া রয়েছে। তো এরপর এসে যাও যে অ্যাসেট ইউজড ফর পার্ট অফ দ্য ইয়ার। যদি অ্যাসেটটা পার্ট অফ দ্য ইয়ার ইউজ হয়, তাহলে কি করবে? ডেপ্রিসিয়েট করাতে হবে অ্যাসেটকে পোরেটা বেসিসে। ধরো সারা বছরের ডেপ্রিসিয়েশন হচ্ছিল, যদি পুরো বছর ইউজ হতো ডেপ্রিসিয়েশন হতো 5000, 6 মাস ইউজ হয়েছে, তাহলে কি হবে? 2500 ডেপ্রিসিয়েশন হবে। পোরেটা করে দিতে হবে, মানে প্রপোর্শনেটলি তোমাকে ডেপ্রিসিয়েশন করতে হবে। তারপরে শিফট, এক্সট্রা শিফট ডেপ্রিসিয়েশনে এসে যাও। এক্সট্রা শিফট ডেপ্রিসিয়েশন কি জিনিস? এখানে যে লাইফটা দেওয়া আছে না, আমরা যে কোম্পানি অ্যাক্টের লাইফগুলো দেখে, কোম্পানি অ্যাক্টে অ্যাসেটের লাইফগুলো দেখে এলাম, সেগুলো হচ্ছে কোনো এক্সট্রা শিফট ডেপ্রিসিয়েশন নয়, এক্সট্রা শিফট ডেপ্রিসিয়েশন নয়।
তার মানে অ্যাসেটকে তুমি নর্মালি যদি ইউজ করো, একটা কম্পিউটার কত বছর চলবে? 3 বছর। যদি তুমি নর্মালি না ইউজ করে সারা দিন খুলে রেখেছো, রাত্রিবেলা খুলে রেখেছো, মানে ধরো কোনো কোম্পানিতে সারা রাত্রি কাজ হচ্ছে, শিফটে শিফটে কাজ হয়, ডে শিফট, নাইট শিফট, ওই একই কম্পিউটারে, তার মানে ওই কম্পিউটারের লাইফ 3 বছর কি হবে? কমে যাবে। তার মানে ওখানে যে কোম্পানি একটা লাইফ দেওয়া রয়েছে সেটা নো এক্সট্রা শিপ ডেপ্রিসিয়েশন। যদি নর্মালি ইউজ হয় তাহলে এত বছর চলবে, যদি আরো এক্সট্রা তাকে কাজ করা নর্মাল টাইম বাদ দিয়ে তাহলে ডেপ্রিসিয়েশন বাড়বে। Under Schedule 2 of Companies Act, no separate rate or lives prescribed for extra shift working. Rather, it states that for a period of time asset is used in double shift, depreciation will increase by 50%, 100% in case of triple shift working. এখানে কি বলে গেল? কোম্পানি অ্যাক্টে তো বলেনি যে ডাবল, মানে তুমি যদি ডাবল শিফটে কাজ করাও তাহলে ডেপ্রিসিয়েশন কি হবে, কিন্তু কোম্পানি অ্যাক্টে এটা বলেছে। কোম্পানি কোম্পানি অ্যাক্টে এটা বলেনি যে ডাবল শিফটে কাজ করালে কোনো অ্যাসেটের লাইফ কত হবে, এটা বলেনি। কি বলেছে না, ডাবল শিফটে যদি কাজ করাও তাহলে যে রেটে ডেপ্রিসিয়েশন হচ্ছিল সেটা 50% বেড়ে যাবে, আর যদি ট্রিপল শিফটে কাজ করাও তাহলে সেটা কি হয়ে যাবে? 100% বেড়ে যাবে। যদি ডাবল শিফটে কাজ করাও 0.5% বেড়ে যাবে, মানে 50% বেড়ে যাবে, 50% বেড়ে যাবে, আর ট্রিপল শিফটে কাজ করালে ডাবল হয়ে যাবে। যে ডেপ্রিসিয়েশনটা হচ্ছিল, ধরো সারা বছরের ডেপ্রিসিয়েশন হচ্ছিল ক্যালকুলেট করে, যদি তোমার নর্মালি কাজ হতো কোনো অ্যাসেটের 10,000 টাকা, যদি তুমি ট্রিপল শিফটে কাজ করো তাহলে 10,000 জায়গায় কত ডেপ্রিসিয়েশন? 20,000। এটা বলতে চাইছি। আচ্ছা, এটা তো আমাদের কাজে লাগবে না। তারপরে এই যে স্ক্রিনশটটা দেওয়া রয়েছে, এটা কিসের? ওই Schedule 2 আমরা যেটা দেখে এলাম তার দেওয়া রয়েছে। এরপরে স্ট্রেট লাইন মেথডে ডেপ্রিসিয়েশনের ফর্মুলা কি রয়েছে? অরিজিনাল কস্ট মাইনাস রেসিডুয়াল ভ্যালু বাই ইউজফুল লাইফ, এটা আমরা জানি, অলরেডি পড়ে এসেছি। এরপর রিটেন ডাউন ভ্যালু মেথডে ডেপ্রিসিয়েশনের রেট কি করে পাওয়া যাবে? ডেপ্রিসিয়েশনের রেট পাওয়া যাবে তুমি যদি এক থেকে মাইনাস করে দাও রেসিডুয়াল ভ্যালু বাই অরিজিনাল কস্ট। রেসিডুয়াল ভ্যালু বাই অরিজিনাল কস্ট হোল টু দি পাওয়ার কি হবে? হোল টু দি পাওয়ার 1 বাই ইউজফুল লাইফ, 1 বাই ইউজফুল লাইফ। বুঝতে পারলে? 1 মাইনাস রিটেন ডাউন ভ্যালু মেথডে কি থাকে? পার্সেন্টেজ দরকার হয়। রিটেন ডাউন ভ্যালু মেথডে পার্সেন্টেজ দরকার হয়, কিন্তু তোমার কোম্পানি অ্যাক্টে কি পার্সেন্টেজ আছে না লাইভ আছে? লাইভ আছে। তাহলে তোমাকে যদি লাইভ দেওয়া রয়েছে, তুমি যদি পার্সেন্টেজে কনভার্ট করতে চাও তাহলে কি মেথড নেবে? কিভাবে পার্সেন্টেজটা বের করবে? এইভাবে। তোমার কোম্পানি অ্যাক্টে অ্যাসেটের লাইভ দেওয়া আছে, পার্সেন্টেজ দেওয়া নেই, কিন্তু রিটেন ডাউন ভ্যালু মেথডে কি দরকার হয়? পার্সেন্টেজ দরকার হয়। তো তুমি পার্সেন্টেজটা কি করে বের করবে? এইভাবে বের করবে, 1 মাইনাস রেসিডুয়াল ভ্যালু, ওই অ্যাসেটের রেসিডুয়াল ভ্যালু, বাই অরিজিনাল কস্ট হোল টু দি পাওয়ার 1 বাই ইউজফুল লাইফ। সাপোজ আমি 100 টাকার ফার্নিচার কিনেছি, 1 মাইনাস নিচে তাহলে কত লিখবো? অরিজিনাল কস্ট 100। সাপোজ আমি ধরে নিলাম যে ওই ফার্নিচারটা বিক্রি করলে পাওয়া যাবে লাইফ শেষে 5 টাকা। তো এরপরে তাহলে আমি কি করব? হোল টু দি পাওয়ার কি করব? 1 বাই ইউজফুল লাইফ। ইউজফুল লাইফ কত? ফার্নিচার এখনই দেখে এলে 10। তাহলে এখানে যে পার্সেন্টেজটা বেরোবে সেটাই হবে ডেপ্রিসিয়েশনের রেট কোন মেথডে? রিটেন ডাউন ভ্যালু মেথড। তো আমরা দেখে নিলাম কিভাবে ডেপ্রিসিয়েশন বের করতে হবে স্ট্রেট লাইন মেথডে আর রিটেন ডাউন ভ্যালু মেথডে। রিটেন ডাউন ভ্যালু মেথডে পার্সেন্টেজের দরকার হয়, কারণ প্রত্যেক বছরে ভ্যালু কমাবে, তো যেটা থাকবে তার 10%, যেটা থাকবে তার 10%, এরকম করে কমাতে হয়। তো পার্সেন্টেজ কি হবে সেটা বের করে নিতে হবে, কারণ কোম্পানি একটা লাইভ দেওয়া আছে, পার্সেন্টেজ নয়। এখন আমরা চলে আসবো ফিক্সড অ্যাসেট রেজিস্টারে বা স্কেডিউলে। ফিক্সড অ্যাসেটের জন্য কিভাবে স্কেডিউল বা রেজিস্টার তুমি মেনটেন করবে, ঠিক আছে?
ফিক্সড অ্যাসেট স্কেডিউল বা রেজিস্টার, প্রথমে তুমি তো অ্যাসেটের নাম লিখে দেবে যে আমার অ্যাসেটের নাম হচ্ছে কি বিল্ডিং, অ্যাসেটের নাম হচ্ছে কি ফার্নিচার, অ্যাসেটের নাম হচ্ছে কি কম্পিউটার, এরকম লিখে দিতে হবে। তারপর দেখতে হবে যে ওপেনিং ব্যালেন্স কত। আচ্ছা, গ্রস ব্লক মানে বলে দিই যে ডেপ্রিসিয়েশন না বাদ দিয়ে যে ভ্যালু তাকে বলা হবে গ্রস ব্লক। আর ডেপ্রিসিয়েশন মানে ডেপ্রিসিয়েশন ওই অ্যাসেটে, নেট ব্লক মানে হচ্ছে ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে ভ্যালু। তো কোনো অ্যাসেটের ওপেনিং এ ডেপ্রিসিয়েশন না বাদ দিয়ে ভ্যালু কত ছিল, মানে কস্ট কত ছিল, কোনো অ্যাসেট গ্রস ব্লক মানে অ্যাকচুয়ালি আর কিছুই নেই, কস্ট, যে কস্টে তুমি অ্যাসেটটাকে অ্যাকোয়ার করেছিলে। সাপোজ আমি এখানে একটা এক্সাম্পল পারপাসে দেখাতে চাইছি, ধরো কি আমি বিল্ডিং কিনেছিলাম, বিল্ডিং এর ধরো আমার বিল্ডিং নয়, এখানে ফার্নিচারটা নিচ্ছি কারণ এতে সাপোজ 100 টাকার ফার্নিচার আমার শুরুতে ছিল, অ্যাডিশন হয়েছে সাপোজ 50 টাকা, তার মানে আমার ক্লোজিং ব্যালেন্স কত হয়ে যাবে, ডিডাকশন হয়নি মানে সেল হয়নি, এগুলো সব কস্টে আছে। 150 টাকা তাহলে ফার্নিচারের ক্লোজিং গ্রস ব্লক। ডেপ্রিসিয়েশন ধরে নাও যে এই যে 100 টাকা তোমার ওপেনিং গ্রস ব্লক ছিল, এর মধ্যে ডেপ্রিসিয়েশন হয়ে গেছে, এই অ্যাসেটের ডেপ্রিসিয়েশন হয়ে গেছে 30 টাকা, বুঝতে পারলে, এই 100 টাকার ডেপ্রিসিয়েশন হয়ে গেছে 30 টাকা, তার মানে নেট ব্লক কত হবে ওই ফার্নিচারের, না 100 থেকে 30 মাইনাস করে দাও 70, তাহলে নেট ব্লক। আচ্ছা, ডেপ্রিসিয়েশন এবছর হয়েছে, এবছর বলতে এই যে সারা বছর তো ইউজ হয়েছে, এই 150 টাকার ফার্নিচার ছিল, সাপোজ ধরে নাও যে স্ট্রেট লাইন মেথড ফলো হচ্ছিল, সাপোজ ধরে নাও স্ট্রেট লাইন মেথড ফলো হচ্ছিল, এইখানে যে 100 রয়েছে, এই 100 10% নিয়ে নাও, 10% নয়, স্ট্রেট লাইনে তাহলে 10 টাকা করে হবে, 10 বছর যদি আমি লাইভ ধরে নিই, 10 টাকা এবছরের ডেপ্রিসিয়েশন যেটা পুরনো ছিল, আর যেটা নতুন কিনেছো সেটা ধরে নাও যে 5 টাকা, তার মানে টোটাল ডেপ্রিসিয়েশন এবছর হলো 15 টাকা। আর কোনো সেল হয়নি, সেল যদি হয়ে যায় তাহলে তার ডেপ্রিসিয়েশন মাইনাস করতে হবে, তার মানে ডেপ্রিসিয়েশনের ক্লোজিং ব্যালেন্স কি হবে 45 হবে, 30 আর 15, টোটাল ডেপ্রিসিয়েশন 45। নেট ব্লকের ক্লোজিং কত হবে, গ্রস ব্লকের ক্লোজিং কত আছে, গ্রস ব্লকের ক্লোজিং 150, 150-র মধ্যে অলরেডি ডেপ্রিসিয়েশন হয়ে গেছে 45, তাই নেট ব্লকের ক্লোজিং 105, এরকম করতে হবে, বুঝতে পারলে, এইভাবে মেনটেন করতে হবে। তো আমাদের এখানে প্রবলেম রয়েছে, যদিও সলভ করা রয়েছে, আমরা সলভ করে নেব নিজেরা, তাতে ইজি হবে। চলো সলভ করা যাক। এখানে পড়ে নেওয়া যাক কি লেখা রয়েছে, যে ফিক্সড অ্যাসেট শিডিউল ইয়ার 1 ইয়ার 2 দেওয়া রয়েছে। তো প্ল্যান্ট মেশিনারি বিল্ডিং ফার্নিচার এগুলো কত বছর আগে কিনেছিল, এটা 2 বছর আগে কিনেছিল, তার মানে এটার গ্রস ব্লক তো এটা হবে, প্ল্যান্ট মেশিনারির গ্রস ব্লক 8,50,000 হবে, কিন্তু নেট ব্লক কি এটা হবে, নেট ব্লক এটা হবে না। আচ্ছা, আমরা তাহলে প্রথমে এখানে কোন মেথড করতে বলেছে, ফার্স্ট সিনারিও 1 এ হচ্ছে রিটেন ডাউন ভ্যালু মেথড করতে বলেছে। এই প্রবলেমটাকে দুবার সলভ করতে হবে, মানে এই রেজিস্টার বানাতে হবে, এই রেজিস্টার বানাতে হবে দুটো মেথডে, একটা হচ্ছে যদি তুমি রিটেন ডাউন ফলো করো তাহলে রেজিস্টারটা কিরকম হবে, মানে রেজিস্টারের ভ্যালুগুলো কি হবে, আর যদি তুমি স্ট্রেট লাইন ফলো করো তাহলে এই প্রবলেমটার রেজিস্টারের ভ্যালুগুলো কি কি হবে, বুঝতে পারলে। তো স্টার্ট করা যাক, প্রথমে আমরা রিটেন ডাউন করব, খাতায় প্র্যাকটিস করে নাও বইতে করা থাকলে। অ্যাডভান্স অ্যাকাউন্ট, ওই খাতাটা বের করো, বসে আছো যে, সব খুলে নিয়েছো, আচ্ছা ফরম্যাটটা দেখে নাও কি আছে, টোটাল কতগুলো কলাম, 1 2
4 4 8 8 3 11 8 3 11 সেটা একটু বড় করতে হবে। স্যার লম্বাটা কত হবে? হাফ পেজ। তো প্রথম কলাম আমরা করছি পার্টিকুলারস এর জন্য। স্যার কটা কলাম আছে? টোটাল 11 কলামস। তাহলে সিনারিও 1, তাহলে কি লিখবে? ফিক্সড অ্যাসেট schedule, fixed asset schedule or registered. Scenario 1, scenario 1 or Roman 1, scenario 1 is কোন মেথড? written down value method. Scenario 1 WDV, WDV, written down value method, fixed asset schedule. তাহলে ফার্স্ট কলাম হচ্ছে পার্টিকুলারস, পার্টিকুলারস। সেকেন্ড যে ব্রড কলাম রয়েছে এটা কি হবে? গ্রস ব্লক। আন্ডার গ্লস ব্লক ওপেনিং, ওপেনিং এর পরে অ্যাডিশন, অ্যাডিশনের পরে ডিডাকশন, ডিডাকশন মিন সেল, দেন ক্লোজিং ব্যালেন্স। আন্ডার after gross block, broad block is next, broad block is depreciation. Under depreciation, opening depreciation, addition during the year, deduction during the year, closing depreciation, अच्छा, then net block, net block. Under net block, opening net block, closing net block. ঠিক আছে? তাহলে সিনারিও 1 রিটেন ডাউন ভ্যালু মেথড, ফিক্সড অ্যাসেট স্কেডিউল। তাহলে এরপরে ওয়ান বাই ওয়ান অ্যাসেটের নাম লিখে নাও। হাউ মেনি অ্যাসেটস আর দেয়ার in our given question? Plant machinery, building, furniture. Plant machinery, plant machinery, plant and machinery, plant machinery, প্ল্যান্ট মেশিনারির জন্য এতটা জায়গা লাগবে না, তবু ঠিক আছে চলো। দেন বিল্ডিং,
বিল্ডিং, next asset is furniture. সেখানে এটা বড় হয়ে গেল, এত বড় লাগবে না তো, যা হয়েছে হয়েছে। প্ল্যান্ট মেশিনারির ওপেনিং ব্যালেন্স কত ছিল গ্রস ব্লক দেখে নাও, 8,50,000 ছিল, 8,50,000 বসিয়ে নেবে। বিল্ডিং এর গ্রস ব্লক কত ছিল 8 লাখ, 8 লাখ বসিয়ে নেবে। ফার্নিচারের কত ছিল 1 লাখ, তাহলে ওপেনিং এ বসিয়ে নাও 8,50,000, 8 লাখ, আর কি রয়েছে ফার্নিচারের 1 লাখ, গ্রস ব্লকে বসিয়ে নিলে, ঠিক আছে। এরপরে অ্যাডিশন দেখো, সারা বছরে কোনো পারচেজ রয়েছে, পারচেজ ডিউরিং দ্য ইয়ার, এইখানে দেখো ফিক্সড পারচেজ অফ ফিক্সড অ্যাসেট মেড ডিউরিং দ্য ইয়ার, মেড অ্যাট দ্য বিগিনিং অফ ইয়ার, পারচেজ অফ ফিক্সড অ্যাসেট মেড অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার, বছরের শুরুতে ফিক্সড অ্যাসেট পারচেজ হয়েছে কত 50,000-এর, ফার্নিচারের ভ্যালু হচ্ছে 50, প্ল্যান্ট মেশিনারি ভ্যালু কত 95 প্লাস 5, 1 লাখ, ইনস্টলেশন চার্জ ইনক্লুড করে। তো ফার্নিচারের ভ্যালু 50,000, ফার্নিচার কোথায় লিখবে, ফার্নিচারের ভ্যালু 50,000 অ্যাডিশন, আর প্ল্যান্ট মেশিনারি কত আছে 1 লাখ, বিল্ডিং এ কোনো অ্যাডিশন নেই, প্ল্যান্ট মেশিনারি বা ফার্নিচারের কোনো ডিডাকশন আছে কি, ডিডাকশন বলতে সেল, সেল রয়েছে, সেল অফ ফিক্সড অ্যাসেট অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার কত রয়েছে, প্ল্যান্ট মেশিনারি সেল রয়েছে 50,000, প্ল্যান্ট মেশিনারি সেল, প্ল্যান্ট মেশিনারি কোথায় এই যে, তাহলে সেলে লিখতে হবে ডিডাকশন। আচ্ছা ক্লোজিং ব্যালেন্স তাহলে কি হবে প্ল্যান্ট মেশিনারির 9 লাখ, 8,50,000 এর সাথে 1 লাখ জুড়ে দাও, 9,50,000, 9,50,000 থেকে 50 মাইনাস করে দাও, 9 লাখ হবে ক্লোজিং ব্যালেন্স, ঠিক আছে। আচ্ছা বিল্ডিং এর ক্লোজিং ব্যালেন্স কি হবে, অ্যাডিশন তো নেই, ডিডাকশনও নেই, ওই 8 লাখই থাকবে। ফার্নিচারের কি হবে, ফার্নিচারের ডিডাকশন নেই, তো 1,50,000 হবে। আচ্ছা তাহলে আমরা গ্রস ব্লক কমপ্লিট করে নিলাম, এরপরে আমরা ডেপ্রিসিয়েশনে এসে যাব। ডেপ্রিসিয়েশনের ওপেনিং কি দেওয়া আছে, দেখো তুমি যদি যাও দেখতে পাবে সিনারিও ওয়ানে কোশ্চেনে গিয়ে দেখো, সিনারিও ওয়ানে কোশ্চেনে বলে দিয়েছে যে ডেপ্রিসিয়েশনের যে যে ডেপ্রিসিয়েশন হয়ে গেছে আজ পর্যন্ত সেটা দেওয়া আছে, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন দেওয়া আছে না, একিউমুলেটেড তার মানে আজ পর্যন্ত এত ডেপ্রিসিয়েশন হয়ে গেছে, একিউমুলেটেড জমে 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 জমে, ডেপ্রিসিয়েশন যতদিন কিনেছিল ততদিনের ডেপ্রিসিয়েশনকে বলা হয় অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। 5 বছর যদি 5 বছর আগে কিনে থাকলে তাহলে 5 বছরের ডেপ্রিসিয়েশন জমে জমে এত ডেপ্রিসিয়েশন হয়ে গেছে। 5 বছর না, আমাদের গিভেন কেসে প্ল্যান্ট মেশিনারি 2 বছর, তার মানে 2 বছরের ডেপ্রিসিয়েশন জমে কত হয়ে গেছে 2,40,000। বিল্ডিং ক বছর আগে 4 বছর, 4 বছরের ডেপ্রিসিয়েশন জমে 1,00,000। ফার্নিচারের 3 বছরের ডেপ্রিসিয়েশন হয়ে গেছে অলরেডি 45, এগুলো হচ্ছে তাহলে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, যেটাকে তুমি বলবে ওপেনিং ডেপ্রিসিয়েশন, যেটাকে বলবে ওপেনিং ডেপ্রিসিয়েশন।
রেট বলেই দিয়েছে, রেটটা পরে কাজে লাগবে, এখন লাগবে না, তাহলে লিখে নাও 2,46,34। আচ্ছা নেক্সট, বিল্ডিং এর কত আছে? 148,395, 148,395। আচ্ছা ফার্নিচারের কি আছে? 45065, 45065। তাহলে ওপেনিং ডেপ্রিসিয়েশন আমরা বসিয়ে নিয়েছি, দেওয়া আছে বসিয়ে নিয়েছি। এরপরে অ্যাডিশন, এবছরের ডেপ্রিসিয়েশন, অ্যাডিশন বলতে ডেপ্রিসিয়েশন ডিউরিং দ্য ইয়ার, এবছরের ডেপ্রিসিয়েশন কি হবে? ঠিক আছে, অ্যাডিশনে কি লিখবে? দেখো এইখানে ইম্পর্টেন্ট ম্যাটার রয়েছে। হুম, এর ক্যালকুলেশনটা আমি বাইরে গিয়ে করছি, দেখো depreciation of plant and machinery during the year, এবছরে কত ডেপ্রিসিয়েশন হয়েছে কি করে পাবে? এখানে তোমার ওপেনিং ব্যালেন্স কত ছিল অ্যাসেটের? 8,50,000, 8,50,000 তোমার অ্যাসেটের ভ্যালু ছিল, 8,50,000 তোমার কি ছিল? অ্যাসেটের ভ্যালু ছিল ওপেনিং। তাহলে প্ল্যান্ট মেশিনারির ডিউরিং দ্য ইয়ার ডেপ্রিসিয়েশন বের করতে গেলে, মানে অ্যাডিশন বের করতে গেলে কি করতে হবে? তাহলে তোমাকে নোটে যেতে হবে, ডেপ্রিসিয়েশন অফ প্ল্যান্ট মেশিনারি ডিউরিং দ্য ইয়ার, দ্যাট মিনস অ্যাডিশন। তো প্রথমে কি করবে, তুমি যে পুরনো মেশিনগুলো রয়েছে, পুরনো মেশিনগুলোর মধ্যে কতটা রয়েছে? একটা তো সেল হয়ে গেছে, 8,00,000 রয়েছে, 8,00,000 রয়েছে, 8,50,000-এর মধ্যে তোমার সেল হয়ে গেছে কত? 50,000 সেল হয়ে গেছে। টোটাল মেশিন তো 9,00,000 ক্লোজিংয়ে আছে, তার মধ্যে 8,00,000 হচ্ছে পুরনো, বুঝতে পারলে? পুরনোর মধ্যে থেকে, এটা ছিল গ্রস ব্লক, গ্রস ব্লক থেকে তোমাকে এবার ডেপ্রিসিয়েশন মাইনাস করে দিতে হবে কার? 50,000-এর ডেপ্রিসিয়েশন মাইনাস হবে, সেখান থেকে প্রথমে মাইনাস করতে হবে 2,43,000, 40,000, যেটা ওপেনিং ডেপ্রিসিয়েশন রয়েছে, 240,634। এটা পুরোটা মাইনাস করা যাবে না, এটার থেকে মাইনাস করে দিতে হবে যে অ্যাসেটটা চলে গেছে। তো তুমি এখানে নিচে লিখতে পারো যে ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন অফ প্ল্যান্ট মেশিনারি, plant and machinery which was sold, which was sold। তাহলে যে মেশিনটা সেল হয়ে গেছে তার ডেপ্রিসিয়েশন কত রয়েছে? অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন, অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন, অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন কি হবে? ফার্স্ট ইয়ারের ডেপ্রিসিয়েশন কত হবে? ফার্স্ট ইয়ারে 50,000-এর উপরে নিশ্চয়ই ডাব্লিউডিবির রেট কত আছে? 15.33। কত বেরিয়েছিল আমাদের? আচ্ছা, সেকেন্ড ইয়ারে অলরেডি ডেপ্রিসিয়েশন হয়ে গেছে, 2 বছর বলে দিয়েছে না, 2 বছর ইউজ হয়ে গেছে। তুমি তাহলে 3 নম্বর বছরের এই ফিক্সড রেট শিডিউল বানাচ্ছ। সেকেন্ড ইয়ারে ডেপ্রিসিয়েশন কি হবে? 7,665 ইন্টু 15.33। সেকেন্ড ইয়ারে ডেপ্রিসিয়েশন কত হলো? 6,490। তাহলে টোটাল ডেপ্রিসিয়েশন কত হচ্ছে?
এটা তাহলে কার ডেপ্রিসিয়েশন? যে অ্যাসেটটা সেল হয়ে গেছে তার ডেপ্রিসিয়েশন। যে অ্যাসেটটা সেল হয়ে গেছে 50,000-এর, তার তো 2 বছরের ডেপ্রিসিয়েশন অলরেডি হয়ে গেছে, তার ডেপ্রিসিয়েশন। তো তুমি এখন যে প্ল্যান্ট মেশিনারি রয়েছে তার ডেপ্রিসিয়েশন বের করতে চাইছো, তাহলে কি হবে? পুরনো যে 8 লাখ পড়ে রয়েছে সেই 8 লাখ থেকে ওই 8 লাখের যে ডেপ্রিসিয়েশন সেটা মাইনাস করতে হবে, অলরেডি হয়ে গেছে। তার জন্য কি করতে হবে, তোমাকে ওই 50,000-এর যে 2 বছরের ডেপ্রিসিয়েশন সেটা মাইনাস করে দাও। যে টোটাল যে ডেপ্রিসিয়েশনটা ছিল, আমি যদি টোটাল ডেপ্রিসিয়েশন থেকে যে মেশিনটা সেল হয়ে গেছে তার ডেপ্রিসিয়েশন মাইনাস করে দিই, তাহলে আমি কি পাবো? যে অ্যাসেট পড়ে রয়েছে পুরানো 8 লাখ তার ডেপ্রিসিয়েশন পাবো। তো তাহলে আমার যে অ্যাসেট সেল হয়ে গেছে তার ডেপ্রিসিয়েশন আমি মাইনাস করে দেবো, ঠিক আছে, টোটাল ডেপ্রিসিয়েশন থেকে। তাহলে আমি কি পাবো? যে অ্যাসেটটা পড়ে রয়েছে তার ডেপ্রিসিয়েশন পাবো, এটা বলি। এটা তাহলে 8,50,000-এর ডেপ্রিসিয়েশন, কিন্তু আমার কি চাই? 8 লাখের ডেপ্রিসিয়েশন। তার মানে 50-এর যে ডেপ্রিসিয়েশন হয়ে গেছে সেটা মাইনাস করো না, তাহলেই তো পাবে 8 লাখের ডেপ্রিসিয়েশন। 8 লাখ যে গ্রস ব্লক রয়েছে তার ডেপ্রিসিয়েশন। এইবার গ্রস ব্লক থেকে তুমি যদি 8 লাখের গ্রস ব্লক থেকে তার যদি ডেপ্রিসিয়েশন মাইনাস করে দাও, তাহলে কি পাবে? ডাব্লিউডিবি পাবে, রিটেন ডাউন ভ্যালু পাবে। আর রিটেন ডাউন ভ্যালুর ওপরেই তো তুমি পার্সেন্টেজটা মাল্টিপ্লাই করো, হ্যাঁ কি না? তাহলে এখানে তুমি কত পাবে? 8 লাখের ওপরে কত বেরোচ্ছে আনসার? আনসার বেরোচ্ছে 87,921। ঠিক আছে, এটা তাহলে কত ডেপ্রিসিয়েশন হলো? 8 লাখ গ্রস ব্লকে। এটা কত ডেপ্রিসিয়েশন করলে? 8 লাখ গ্রস ব্লকে। কিন্তু তোমার টোটাল গ্রস ব্লক কত আছে? গ্রস ব্লক 8 লাখ। এখনো 1 লাখের উপরে ডেপ্রিসিয়েশন হবে কি হবে না? 1 লাখের উপরে সোজা কি করবে? 15% মাল্টিপ্লাই করে দেবে। আচ্ছা, এটা কি গ্রস ব্লক 1 লাখ, তাহলে 1 লাখের উপরে মাল্টিপ্লাই হয়ে যাবে 15, তাহলে হয় কত? 15,330 না 33? 30। তাহলে কত দাঁড়াচ্ছে? 1,03,251। এটা তাহলে কার ডেপ্রিসিয়েশন? আমাদের যে টোটাল গ্রস ব্লক রয়েছে, টোটাল গ্রস ব্লক কত? 9 লাখ, তার ডেপ্রিসিয়েশন। বুঝতে পারলে? টোটাল গ্রস ব্লক তার ডেপ্রিসিয়েশন কত? ঠিক আছে, গ্রস ব্লক এদিকে থাকলো আর এদিকে তার ক্যালকুলেশন। তাহলে এখন বসিয়ে দাও, আর কিছু করার নেই। এটা তাহলে ডেপ্রিসিয়েশন ডিউরিং দ্য ইয়ার তো পেয়ে গেছো, 1,05,000, 1,03,251। তার মানে অ্যাডিশনে বসাতে হবে 1,03,251। আর ডিডাকশনে মানে যেটা সেল হয়ে গেছে তার ডেপ্রিসিয়েশন আমরা অলরেডি বের করে নিয়েছি 14,155। এরপরে তো বাকিগুলো পেয়ে যাবে। ক্লোজিং ডেপ্রিসিয়েশন তাহলে কি করে পাবে?
ওপেনিং, ওপেনিং এর সাথে অ্যাডিশন মানে জুড়ে দাও, অ্যাডিশন বলতে যত রয়েছে 2,40,6,634, 2,40,634 এর সাথে অ্যাড করে দাও 1,03,251, সেখান থেকে মাইনাস করে দাও 14,155, কত আসছে 3,29,730। ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশনের আন্ডারে কি আছে ওপেনিং, ওপেনিং এর সাথে অ্যাডিশন মানে অ্যাড করতে হবে, ডিডাকশন মানে লেস করতে হবে, বুঝতে পারলে? ওপেনিং ডেপ্রিসিয়েশন ছিল, তারপরে আবার ডেপ্রিসিয়েশন এবছর হলো, যে যে অ্যাসেট সেল হয়ে গেছে তার ডেপ্রিসিয়েশন মাইনাস করতে হবে, তার মানে এখন বুঝতে পারবে ডেপ্রিসিয়েশন কত রয়েছে, টোটাল অ্যাসেটে টোটাল ডেপ্রিসিয়েশন কত রয়েছে। এই যে ডেপ্রিসিয়েশনটা পড়ে রয়েছে মানে ক্লোজিং এ 3,29,000, এটা কত অ্যাসেটের ডেপ্রিসিয়েশন? এটা 9 লাখের ডেপ্রিসিয়েশন, গ্রস ব্লক 9 লাখ যেটা ক্লোজিং এ রয়েছে তার ক্লোজিং ডেপ্রিসিয়েশন এইটা। এখন তাহলে নেট ব্লকের ওপেনিং পেয়ে যাবে ইজিলি, নেট ব্লকের ওপেনিং কি গ্রস ব্লকের ওপেনিং মাইনাস ডেপ্রিসিয়েশনের ওপেনিং, গ্রস ব্লকের ওপেনিং কত 8,50,000, সেকেন্ড থেকে মাইনাস করে দেবে 2,40,634, তাহলে তুমি পেয়ে যাবে 6,09,366। আর নেট ব্লকের সেম, তুমি যদি গ্রস ব্লকের ক্লোজিং থেকে 9 লাখ থেকে মাইনাস করে দাও ডেপ্রিসিয়েশনের ক্লোজিং 3,29,730, পেয়ে যাবে 570,270, 570,270। বলো কোনো অসুবিধা? নো। আচ্ছা এর পরের গুলো ইজি, এর পরের গুলো ইজি। বিল্ডিং এ এসে যাও, বিল্ডিং এর অ্যাডিশন বের করে নাও, অ্যাডিশন কি হবে বিল্ডিং এর অ্যাডিশন, তাহলে নোটে চলে যাও, ওই depreciation of building for the year, depreciation of building for the year, depreciation of building for the year, বিল্ডিং এর গ্রস ব্লক কত আছে দেখো তো 8 লাখ গ্রস ব্লক, অলরেডি ডেপ্রিসিয়েশন হয়ে গেছে 1,48,395, 1,48,395 মাইনাস হবে গ্রস ব্লক থেকে 8 লাখ থেকে, 8 লাখ থেকে মাইনাস হবে, বাকিটার উপরে কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশনের রেট বলেছে কত 5%, 5% মাল্টিপ্লাই করো, 148,295, 32,580, 32,580, তাহলে অ্যাডিশনে কি হবে 32,580, ডিডাকশনে কিছু হবে কি, ডিডাকশনে কিছু হবে না কারণ কোনো সেল হয়নি বিল্ডিং এর। আচ্ছা নেক্সট ক্লোজিং তাহলে কি হবে জুড়ে দাও 1,48,000 এর সাথে 1,48,000 এর সাথে 48,395 এর সাথে জুড়ে দাও, এই দুটো জুড়ে দাও 1,48,000 আর 32,580,
পেয়ে যাবে তুমি ক্লোজিং ডেপ্রিসিয়েশন 1,80,975 পেয়ে গেছো। আচ্ছা, এরপরে নেট ব্লকের ওপেনিং বের করো। গ্রস ব্লকের ওপেনিং থেকে মানে 8 লাখ থেকে তুমি যদি মাইনাস করে দাও ডেপ্রিসিয়েশনের ওপেনিং 1,48,395, তাহলে তুমি পেয়ে যাবে 6,51,605। ঠিক আছে, ক্লোজিং কি করে পাবে? নেট ব্লকের ক্লোজিং, গ্রস ব্লকের ক্লোজিং থেকে ডেপ্রিসিয়েশনের ক্লোজিং মাইনাস করো। গ্রস ব্লকের ক্লোজিং থেকে মানে 8 লাখ থেকে ডেপ্রিসিয়েশনের ক্লোজিং মাইনাস করো, মানে 1,80,975 মাইনাস করো, তাহলে পাবে নেট ব্লকের ক্লোজিং 6,19,025। ঠিক আছে, আচ্ছা এরপরে ফার্নিচারে এসে যাও। ফার্নিচারে কি কেস আছে? এখানে ডিডাকশন নেই, সেম, এটাও সেম হবে। তাহলে ওয়ার্কিংসে লিখে নাও যে ডেপ্রিসিয়েশন ফর ফার্নিচার, depreciation of furniture for the year. ফার্নিচারের গ্রস ব্লক কত আছে? 1.5 লাখ, 1.5 লাখ। আর আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো, এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি এখানে অ্যালোকেট করে লিখছি, ম্যাটারটাকে অ্যালোকেট করে লিখছি। দেখো ফার্নিচারের প্রথমে কত ছিল? 1 লাখ ছিল। ডিউরিং দ্য ইয়ার পারচেস হয়েছে কত? 50,000। তো তুমি অ্যালোকেট করে লিখবে যে আমার প্রথমে 1 লাখ, তারপরে 50,000, যে এটা হচ্ছে গ্রস ব্লক। তো 1 লাখের মধ্যে 1 লাখের মধ্যে অলরেডি ডেপ্রিসিয়েশন কত হয়ে গেছে? ডেপ্রিসিয়েশনের ওপেনিং এ পেয়ে যাবে 45,065, যেটা ডেপ্রিসিয়েশন হয়ে গেছে রিটেন ডাউন ভ্যালু মেথডে, সেটা কি করতে হবে? মাইনাস করে দিতে হবে। কত পার্সেন্টেজ আছে ফার্নিচারে দেখলে? 18.1। 18.1 মাল্টিপ্লাই করে দেবে। আর এই যে 50,000 রয়েছে, এই তো নতুন কেনা হয়েছে, এর তো কোনো আগে ডেপ্রিসিয়েশন নেই, তো এর উপরে 18.1 মাল্টিপ্লাই করো। আচ্ছা, এখানে আমি বলে রাখি যে আমরা 6 মাসের 9 মাসের এইরকম মাল্টিপ্লাই করছি না কেন? আমরা যখন ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টিং এ শিখেছিলাম 6 মাসের মাল্টিপ্লাই করতাম, কখনো 9 মাস দিয়ে মাল্টিপ্লাই করতাম, 6/12 বা 9/12 এরকম করতাম। কারণ এখানে আমাদের বলেই দিয়েছে যে অ্যাসেট গুলো কিনেছে কবে? অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার, তার মানে সারা বছরই ইউজ হয়েছে। 6/12 দিয়ে মাল্টিপ্লাই করার দরকার নেই, 9/12 দিয়ে মাল্টিপ্লাই করার দরকার নেই পুরো বছরে। সেই জন্য জাস্ট 18.1 দিয়ে মাল্টিপ্লাই করো, 18.1 দিয়ে মাল্টিপ্লাই করো। 9050, আচ্ছা তার ওটাতে কি হবে? 1 লাখ টাকা 45, 65, 181, 9943। ডেপ্রিসিয়েশন কত হয়? 9050, 18,993, তাই লিখবে 18,993। আচ্ছা, ডিডাকশন তো কিছুই হবে না, তো ক্লোজিং ডেপ্রিসিয়েশন কি হবে? ওপেনিং ডেপ্রিসিয়েশন প্লাস অ্যাডিশন, অ্যাডিশন কত? 18,993, তাহলে টোটাল ডেপ্রিসিয়েশন ক্লোজিং এ কত হবে? ক্লোজিং ডেপ্রিসিয়েশন 64,058। ঠিক আছে, এরপরে তাহলে ওপেনিং ব্লক পেয়ে যাবে। গ্রস ব্লকের ওপেনিং থেকে ডেপ্রিসিয়েশনের ওপেনিং মাইনাস করো, পেয়ে যাবে। গ্রস ব্লকের ওপেনিং হচ্ছে 1 লাখ, 1 লাখ থেকে মাইনাস করবে 45,065,
54,935 পাবে। আচ্ছা, গ্রস ব্লকের ক্লোজিং থেকে মানে 1.5 লাখ থেকে মাইনাস হবে ডেপ্রিসিয়েশনের ক্লোজিং মানে 64,058, তাহলে পাবে 85,942। তাহলে এখানে আমার কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এরপরে যেটা রয়েছে এটা তো আমরা রিটেন ডাউন ভ্যালু মেথডে করলাম। এরপরে না, স্টেট নয়, এটা করলে ইয়ার 1 এক বছরের জন্য করলে তোমাকে আরো একটা বছর করতে হবে, এই রিটেন ডাউনেই আরো একটা বছর করতে হবে। তার মানে এরকম আবার একটা শিডিউল বানাতে হবে, এটা হচ্ছে এক বছরের। কারণ কোশ্চেনে দেখো অ্যাট দ্য এন্ড অফ সেকেন্ড ইয়ার, তার মানে আবার একটা ইয়ারের কেস আছে, সেকেন্ড ইয়ারে আবার পারচেজ রয়েছে। আচ্ছা, এখন কি টাইম হবে? নেক্সট ডেতে করা যাবে না, আজকেই করে নাও যতটা হয়, আজকে ফরম্যাটটা রেডি করে নাও। সেম ফরম্যাট, সেকেন্ড ইয়ারে ইজি আছে, সেকেন্ড ইয়ারে কোনো সেল নেই, কোনো অসুবিধা হবে না, সেল থাকলেই প্রবলেম হয়। আচ্ছা, আমি লিখে দেবো তাহলে ফিক্সড অ্যাসেট শিডিউল, ফিক্সড অ্যাসেট শিডিউল সিনারিও তো 1 চলছে, তাহলে এটা আমি বলে দেবো ইয়ার 2। ওটা ছিল সিনারিও 1 কিন্তু ইয়ার 1 ছিল, মানে ইয়ার 1 প্রথম বছরের জন্য বানাচ্ছ, তোমাকে যে বলেছে কোশ্চেনের হিসাবে প্রথম বছর। সেখানে পার্টিকুলার্স, প্রথম অ্যাসেটের নাম কি ছিল? প্ল্যান্ট মেশিনারি, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি। সেকেন্ড অ্যাসেটের নাম কি ছিল? বিল্ডিং। থার্ড অ্যাসেটের নাম কি আছে? ফার্নিচার। গ্রস ব্লক, depreciation, net block, opening, addition, deduction, closing, opening, addition, deduction, closing, opening, closing। ফিল হয়ে গেছে আমার। এখন আমি কি করব, আগের বছরের যে ক্লোজিং গুলো ছিল না সেগুলোকে কপি করে নেব। আগের বছরের যে ক্লোজিং গুলো ছিল, নেট ব্লক ছিল, সবের ক্লোজিং গুলো এবছরে ওপেনিং করে নেব। তাহলে দেখো আগের বছরে গ্রস ব্লকের ক্লোজিং কত ছিল? আগের বছরে গ্রস ব্লকের ক্লোজিং দেখো, এখানে 9 লাখ ছিল, এখানে 8 লাখ ছিল, এখানে 1.5 লাখ ছিল। 9 লাখ, 8 লাখ, 1.5 লাখ। তাহলে এগুলো লিখে নাও। কোথায় লিখে নেবে? ওপেনিং। 9 লাখ, 8 লাখ, 1.5 লাখ। ঠিক আছে, এরপরে অ্যাডিশন দেখো, অ্যাডিশনে কিছু পারচেজ হয়েছে কি? সেকেন্ড ইয়ারে শুধু ফার্নিচার পারচেজ হয়েছে, আবার বছরের শেষে, এটা মনে রাখতে হবে, বছরের শেষে 1.5 লাখ পারচেজ হয়েছে, আর কিছুই হয়নি। তাহলে ফার্নিচারে 1.5 লাখ অ্যাডিশনে, তাহলে ফার্নিচার ভ্যালু কত হয়ে যাবে? 3 লাখ হয়ে যাবে, আর কিছুই নেই। তাহলে এগুলো কি করবে?
সব ড্যাশ 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 ড্যাশ। ক্লোজিং বের করে নাও। প্ল্যান্ট মেশিনারি ক্লোজিং 9 লাখই থাকবে, বিল্ডিং এর ক্লোজিং ওই 8 লাখই থাকবে, আর কিছুই নেই। এরপরে যে ডেপ্রিসিয়েশনের ক্লোজিং ছিল না, ডেপ্রিসিয়েশনের ক্লোজিং, সেগুলো সব ওপেনিং করে নাও। ওখানে কি কি কত ছিল, কত কত ছিল? 1,03,251, 32,580, 1,03,200। আচ্ছা, ওটা অ্যাডিশন আছে। ক্লোজিং কত আছে? 3,29,730। প্রথমে তো 3,29,730, তারপর এটাতে কত আছে? 1,80,975। আচ্ছা, ফার্নিচারের ক্লোজিং কত আছে? 64,058। কপি করে নাও, 64,058। তাহলে আমরা ডেপ্রিসিয়েশনের ক্লোজিংকে ওপেনিং করে নিলাম। আচ্ছা, আমরা নেট ব্লকের ওপেনিংও তাহলে লিখে নিতে পারি। নেট ব্লকের ওপেনিং মানে কি? ওখানে নেট ব্লকের যে ক্লোজিং ছিল সেগুলোই আসবে। নেট ব্লকের ক্লোজিং ওখানে কি ছিল? 5,70,270, 5,70,270, 5,70,270। তারপর একটা, আচ্ছা ওখানে নেট ব্লকের ক্লোজিং এখানে এসে ওপেনিং হবে 5,70,000, 5,70,270। আচ্ছা, ওখানে তারপরে কি ছিল? 6,19,25, 6,19,25। আচ্ছা, ওখানে আর কি ছিল? 85,942, 85,942, 942। ঠিক আছে, তো এখন আমাদের কাজ কি হচ্ছে? শুধু অ্যাডিশনটা বের করা। অ্যাডিশনটা বের করে নাও। প্ল্যান্ট মেশিনারির এডিশন কি হবে? তুমি 9 লাখ থেকে কি করবে? আচ্ছা, এখানেই আমি করে দিচ্ছি, এখানে নোটে যাওয়ার দরকার নেই, কারণ এখানে তেমন কিছু নেই। 9 লাখ থেকে তোমায় কি করতে হবে? মাইনাস করে দিতে হবে 3,29,730। তার উপরে মাল্টিপ্লাই করতে হবে কত, কত পার্সেন্টেজ? ওখানে বলেছে 15.33। তাহলেই পেয়ে যাবে যে অ্যাডিশন কত হবে। 9 লাখ থেকে তুমি যদি মাইনাস করে দাও 3,29,730, তার উপরে মাল্টিপ্লাই করবে 15.33%, 87,222 পাবে। এটা তাহলে ডিউরিং দ্য ইয়ার ডেপ্রিসিয়েশন 87,422। এটার সাথে কি করতে হবে? এটার সাথে ওপেনিং ডেপ্রিসিয়েশন জুড়ে দাও, তাহলেই তো ক্লোজিং এসে যাবে। ডিডাকশন তো কিছুই নেই, ওপেনিং ডেপ্রিসিয়েশন এর সাথে জুড়ে দাও 3,29,730। তাহলে তুমি পেয়ে যাবে 4,17,152। এই 4,17,152 এটা কি করতে হবে? কোথা থেকে মাইনাস করতে হবে? এটা মাইনাস করতে হবে ক্লোজিং গ্রস ব্লক থেকে, তবেই তুমি কি পেয়ে যাবে? নেট ব্লকের ক্লোজিং। এটা একসাথেই করে দাও। 9 লাখ থেকে কি করবে? 9 লাখ থেকে মাইনাস করে দেবে এখনই যেটা বেরোলো 4,17,152। তাহলে তুমি পেয়ে যাবে ক্লোজিং নেট ব্লক 4,82,848। আচ্ছা, তারপরে বিল্ডিং এর কেসে এসে যাও। বিল্ডিং এও সেম, 8 লাখ থেকে কি মাইনাস করে দিতে হবে? 8 লাখ থেকে মাইনাস করে দিতে হবে 1,80,975। তার উপরে কত পার্সেন্টেজ মাল্টিপ্লাই করবে? 5%। বিল্ডিং এ 5 ছিল, 5% মাল্টিপ্লাই করে দেখো। 8 লাখ থেকে গ্রস ব্লক থেকে মাইনাস করে দেবে 1,80,000, যেটা হচ্ছে ওপেনিং ডেপ্রিসিয়েশন 1,80,975। তারপরে মাল্টিপ্লাই করবে 5%, তাহলে পেয়ে যাবে কত পাচ্ছ? 3,000 সামথিং আসছে না?
3095, 3095 নয়, ঠিক করে দেখো। 30,951, 30,951 কার সাথে জুড়ে দিতে হবে? ওই 1,80,000 সাথে। তাহলে তুমি পেয়ে যাবে ক্লোজিং ডেপ্রিসিয়েশন। ক্লোজিং ডেপ্রিসিয়েশন 2,21,000। আচ্ছা, এইটা আমার অন্য জায়গায় লেখা হয়ে গেছে, এটাকে চেঞ্জ করে অন্য জায়গায় নিয়ে যেতে হবে। 2,11,926। আচ্ছা, এই ভ্যালুটাকে 30,951কে কোথায় লিখতে হবে? অ্যাডিশনে 30,000 কত আছে? 951। আচ্ছা, আমরা তাহলে ডেপ্রিসিয়েশনের ক্লোজিং পেয়ে গেছি। গ্রস ব্লকের ক্লোজিং থেকে, বিল্ডিং এর গ্রস ব্লকের ক্লোজিং 8 লাখ রয়েছে, সেখান থেকে যদি তুমি ডেপ্রিসিয়েশনের ক্লোজিং মাইনাস করো, যেটা হচ্ছে কি 2,11,926, তাহলে তুমি পেয়ে যাবে নেট ব্লকের ক্লোজিং কত? 5,88,000। 73 না 74? 74। আচ্ছা, এরপরে লাস্ট এটা দেখে নাও। ফার্নিচারের কেসে এসে যাও। ফার্নিচারে তোমার ডেপ্রিসিয়েশন বের করতে হবে ডিউরিং দ্য ইয়ার। এখানে দেখো, আমার 3 লাখ রয়েছে ক্লোজিং ব্যালেন্স। আমি কি 3 লাখ নেব না 1.5 লাখ নেব? 1.5 লাখ, কারণ ডেপ্রিসিয়েশন কার উপরে হবে? 1.5 লাখের উপরে হবে। আরেকটা যে 1.5 লাখ, সেটা তো লাস্ট বছরের শেষে কিনেছে, সেই জন্য যে ডেপ্রিসিয়েশন হবে সেটা 1.5 লাখের উপরে হবে, যেটা পুরানো ছিল। 1.5 লাখ থেকে কি করবে? মাইনাস করে দেবে যেটা ডেপ্রিসিয়েশন অলরেডি হয়ে গেছে। কত ডেপ্রিসিয়েশন অলরেডি হয়ে গেছে? 64,058। ডেপ্রিসিয়েশন মাইনাস করে দেবে, বাকিটার উপরে হবে 18.1%। 18.1% করলে কত আছে দেখো? 1.5 লাখ থেকে প্রথমে তুমি মাইনাস করবে 64,058, যেটা বেরোবে তার উপরে মাল্টিপ্লাই করবে 18.1%, তাহলে বেরোবে 15,556। তাহলে 15,556 এটা হচ্ছে এবছরের ডেপ্রিসিয়েশন। এটার সাথে জুড়ে দেবে কি, যেটা অলরেডি ছিল 64,058, তাহলে তুমি পেয়ে যাবে ডিউরিং দ্য ক্লোজিং ডেপ্রিসিয়েশন পেয়ে যাবে, তাহলে 79,614 পেয়ে যাবে। আর এটা যে ক্লোজিং ডেপ্রিসিয়েশন রয়েছে, ক্লোজিং ডেপ্রিসিয়েশনটা থেকে ক্লোজিং ডেপ্রিসিয়েশন যদি তুমি মাইনাস করে দাও গ্রস ব্লক থেকে, গ্রস ব্লকের ক্লোজিং থেকে, ক্লোজিং ডেপ্রিসিয়েশনটা যদি মাইনাস করে দাও 3 লাখ থেকে, যেটা হচ্ছে গ্রস ব্লকের ক্লোজিং, তাহলে তুমি পেয়ে যাবে নেট ব্লকের ক্লোজিং কত আসছে? 2,20,386। ঠিক আছে, তাহলে আমরা করে নিলাম ডেপ্রিসিয়েশন শিডিউল কিভাবে বানাতে হয় বা ডেপ্রিসিয়েশন রেজিস্টার কিভাবে মেনটেন করতে হয়। কোন মেথডে শিখলাম? রিটেন ডাউন ভ্যালু মেথডে 2 বছরের কিভাবে বানাতে হয়। 2 বছরের বানানো হয়েছে, 2 বছরের বানালাম। উপরেরটা ছিল ফার্স্ট ইয়ার, নিচেরটা হলো সেকেন্ড ইয়ার। ঠিক আছে, তো আরেকটা রয়েছে স্ট্রেট লাইন মেথড দিয়ে, এটা যে বললাম রিটেন ডাউন দিয়ে। স্ট্রেট লাইন মেথডেও সেম হবে, শুধু মেথড চেঞ্জ হবে, না তো সবাই কিছু একই। ওটা বাড়িতে করবে, ওটা এখানে করানো হবে না।